রুমির বাবা, শশীর বিয়ের ব্যাপারে কিন্তু এখন চিন্তা করতে হবে। আজগর ভাইও আছেন এখানে। চিন্তা করবেন না, শশীর জন্য পাত্র খোঁজার দায়িত্ব আমার। তুমি শহর ছেড়ে চলে যাও। আমি বলছি না তুমি কোনো ভুল করেছো, কিন্তু তুমি থাকলে। বুঝতে পেরেছি। এটা চৈতিকে দিস। আপনি সত্যই চলে যেতেছেন ভাই? আমাকে যেতে হবে মামুন। যে মানুষগুলারে নিয়ে এত কষ্ট করে বসত করলেন, সেই মানুষগুলারে ছাইরা যেতে খারাপ লাগবে না ভাই? না, একটা কথা কমু ভাই, আমরা আর এই কাম করবো না। স্যার আপনারা শহর ছেড়ে চলে যেতে কইছে, যামু। আবির ভাই আমগুলোকে আসিল, এটাও মনে করবো না। খালি আপনি একলা যান না ভাই। এটা রাখ, চৈতিকে দিস। আপনার না থাকলে আমিও কিন্তু এখানে থাকুম না, এটা কিন্তু কয়া রাখলাম আমি। ভাই মন দিয়ে পড়াশোনা করিস, নিজে খেয়াল রাখিস। ওরা তো আছে, খেয়াল রাখ। আমি আর এখানে থাকুম না ভাই। বাপজানে কইছি আইসামগো নিয়ে যাইতে। 4 তারিখ আজগর সাহেবের মাইয়ার বিয়ে হয়ে গেলেই বাপজান কইছে আমগো লয়ে যাইবে। এই ফোনটা দে, যা তুই যা। লাগছে না ভাই? খুব লাগছে। আরে যার জন্য আজকে আমাকে এই অবস্থা, যার জন্য সারে হাঁটতে পারে না, যার জন্য আমরা দোকান সাইজা ঢাকা শহরে রাস্তায় রাস্তায় ঘুরা ঘুরা নাচছি, যার জন্য আমরা আমাকে আবির ভাই হারাইছি। হ্যাঁ, বিয়া কইরা সুখে শান্তিতে থাকবো আর আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন, এইটা ভাইবা আপনার এই ঘন্টাতে লাগছে না আপনার? মামুন, কি কইবেন কোন ভাই? আপনার কি একটু রাগ লাগে না? মনে হয় না যে একবার গিয়া দেখায় দেন যে এত কিছুর পরেও আমি তোমার থেকে খুব ভালো আছি? জানি আপনার মধ্যে এইসব নাই, আপনার এসব মনে হয় না। আপনি প্রিন্সিপাল রহমত আলী স্যারের পোলা, আপনার মধ্যে এসব প্রতিশোধ নাই। থাকলে ওই দিন বিয়ার অনুষ্ঠানে ওই মাইয়া আপনার স্যারের খালাম মারে আমগর সবাই অপমান করার পর আপনি ময়মনসিংহ শহর থেকে পালায় আইতেন না, সোজা গিয়ে ওই মাইয়ারে তুইলা নিয়ে আইতেন আপনি। মামুন, ধমকাইতেছেন কেন ভাই? ধমকাইতেছেন কেন? কোনো মিথ্যা কথা কইতেছি না তো। আর প্রতিশোধের কথা তো আপনি কইতেছেন না, প্রিন্সিপাল রহমত আলী স্যারের পোলাও কইতেছেন না, কইতেছে আমি। কেন? আমি মামুন। কেন মামুন? যে আপনার নিজের সবকিছু মনে করছিল, যে আপনার মতন হইতে চাইছি,
আপনার মতন জামা পেনছিল ভাই, যে আপনার লগে ছায়ার মতন আছিল, সেই ছায়ারে ফালায় রেখা চলে যেতেছেন ভাই। কেন জানিস কালকে আপনার দুটো কথা শুনেছি, তাই কেন শুনেছি জানেন? কারণ আমি মামুন, আমার খালি আপনার মতন হওয়ার স্বপ্নটাই আছে, আপনার মতন একটা মন নাই আমার ভাই। যদি থাকতো তাহলে আসগর সাহেবের মাইয়ার বিয়ার কথা হইন না আমার রাগ হইতো না, মনে হইতো না গিয়া দেখা দেই যে তার থেকে ভালো আছি, অনেক ভালো আছি। খারাপ হয়েছেন কেন ভাই? যান যান না, চলে যান, খালি যাওয়ার সময় এইসব কিছু নিয়ে যান ভাই। আমি আর আপনার মতন হইতে চাই না ভাই, আমি আর হাঁটতে চাই না, আমি আর আপনার মতন হইতে চাই না, আর হাঁটতে চাই না। আর একটু দেরি হলেই আমাদের আর কিছু করার থাকতো না।
সোনার ডিম, ডিম তো মুরগি। আমার চোখে কান্নার জল ছুরির আঘাত। আমার জন্য একটা কবিতা লিখতে পারবে রুমি? কেন আইছেন? কইবেন না কেন আইছেন? আমার জন্য তোদের কাউকে আর হেরে যেতে হবে না মামা। আমি তোদের ছেড়ে চৈতিকে ছেড়ে আর কোথাও যাব না। সত্য কইতাছেন ভাই? কিন্তু কেন থাকবে তুমি? কোন পরিচয় থাকবে আমার কাছে? আমি তোমাকে বিয়ে করব চৈতি। তুমি কি পারবে আমার জন্য একটা কবিতা লিখতে? ওইসব ভুলে যাও চৈতি, ওগুলো আমার অতীত। ওসব কথা এখন থাক, তুই আগে সুস্থ হয়ে নে, তারপর দেখা যাবে। না আব্বু, কিছু বিষয় এখনই জেনে নেওয়া দরকার। আমাকে করুণা করো না রুমি। আমি তোমাকে কোনো করুণা করছি না চৈতি। তাহলে তোমার অতীত ভুলে যেতে বলছো কেন রুমি? ঠিক আছে, আমি তোমার অতীত ভুলে যাব, কিন্তু তোমার বাবা মার দোয়া ছাড়া আমি চলতে পারবো না রুমি। ওনাদের সম্পর্কে আমি তোমাকে আগেও বলেছি চৈতি, ওনারা আর কোনোদিন আমাকে তাদের সন্তান হিসেবে স্বীকার করবে না। স্যার, আমি কই কি, আমি বাইরের আব্বারে ফোন দিয়ে দিতেছি, চৈতি কথা কয়ে দেখুক। আমার কাছে মনে হচ্ছে সেটাই ভালো হয় স্যার। তাহলে তাই কর। আমি জানি তুই ওদের বুঝাতে পারবি। আমি গিয়ে রুমির সঙ্গে কথা বলি। দিমু ফোন? আছে সাহস স্যারের লগে কথা কওনের? ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এত কিছু করেছো তুমি? হ্যাঁ, তুই আজ এই বাড়ি ছেড়ে চলে যাবি। ঠিক আছে,
আমি তোমার অতীত ভুলে যাব, কিন্তু তোমার বাবা মার দোয়া ছাড়া আমি চলতে পারবো না। চৈতি কথা বলবে তোমার বাবা মায়ের সঙ্গে। রাগ করো না রুমি, ঠান্ডা মাথায় চিন্তা করো। তোমার বাবা মাকে চৈতি যদি দেখা করার জন্য রাজি করাতে পারে, সেখানে তোমার আপত্তি করার তো আমি কিছু দেখছি না। ওনারা রাজি হবেন না। আর যদি পারে তাহলে তো বুঝতেই পারছো, ও চেষ্টাটা অন্তত করো। তুমি না যাওয়াতে আমি খুব খুশি হয়েছি রুমি। তা বিয়েটা কবে হলে ভালো হয় বলো তো? 4 তারিখ আজগর সাহেবের মাইয়ার বিয়ে হয়ে গেলেই বাপজান কইছে আমগুলো লয়ে যাইব। 4 তারিখ। দেখছেন ধারাবাহিক নাটক খলনায়ক। দেখছেন ধারাবাহিক নাটক খলনায়ক। আচ্ছা, শরীরের উপর দিয়ে এত ধকল গেল, কোথায় একটু রেস্ট নিবি তা না? আব্বু, ওনারা আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। এক মুহূর্ত আমি আর এখানে নষ্ট করতে চাই না। তবু শরীরের এই অবস্থায় আমার কিচ্ছু হবে না। আমি আমার জীবনে যা চেয়েছিলাম আমি সেটা পেয়ে গেছি। এখন আমার থেকে বেশি সুস্থ এই পৃথিবীতে আর কেউ নেই। রুমিকে কিন্তু তোর বলা উচিত ছিল। তোর বাবা তোকে কি বলেছে? আব্বু, তুমি তো জানোই আমি রুমিকে কথাটা কেন বলিনি। আমি তো বুঝতে পারছি, কিন্তু পরে যদি ও আবার... ওখানে রুমির পাশে আমি থাকবো, তুমি দেখো আমি সবকিছু একদম ম্যানেজ করে নেব। মা, তোকে একটা কথা বলবো। আমি কি এটা ঠিক শুনলাম আব্বু? কি মানে তুমি আমাকে একটা কথা বলবে, সেটার জন্য তুমি অনুমতি চাচ্ছ? চাইবো না? তুই হচ্ছিস আমার দলের ভবিষ্যৎ লিডার, তোর অনুমতি ছাড়া কিছু হয় নাকি? আমি ওসব লিডার টিডার হব না, ওগুলো রুমি দেখবে। আর রুমিকে তো দেখবি তুই। আব্বু, এসব কথা থাক, তুমি কি বলতে চাইছিলে সেটাই বলো। মা, জীবনে যত কিছুই আসুক, যত বড় ঝড়ই আসুক, তুই গতকালকে যা করেছিস এটা আর করবি না। আমাকে কথা দে। তুমি আমাকে এত ভালোবাসো আব্বু? তুই গুছিয়ে নে। হ্যাঁ, হ্যালো। কাল যা করেছিলাম আমি আমার ভালোবাসার জন্য করেছিলাম আব্বু। আমার এই ভালোবাসার জন্য আমাকে যা যা করতে হয় আমি সেই সব কিছু করব। রুমিকে 2 দিন পরে যেতে বলো। আমি তোমাকে বলেছি না ব্যবসার বিষয়ে চিন্তা না করতে? ওদের এখন যাওয়াটা রুমির জন্য যত না দরকার তার চেয়ে বেশি দরকার চৈতির জন্য। আচ্ছা, আমরা কিন্তু একদিন নদীর পাড়ে সবাই মিলে পিকনিক করব। হ হ হ, করমু। শুনেন, আমি, আপনি, ভাই, শশী, ও রাশেদ ভাইরে হইলমু, তয় আর কিন্তু করলমু। কেন? তপু আর আবির